নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবনের চারধাম ঘোরাতে। আমরা সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভারত সেবাশ্রমের বাইরে আমরা টিফিন করে ওখান থেকে আমরা একটি টোটো বুক করে নিই। মাথা পিছু ধরুন ওই 30 টাকা করে ভাড়া, বৃন্দাবন থেকে 5 কিলোমিটার দূরে। আর এখন আমরা আছি বৃন্দাবনের প্রেম মন্দির রোডে। আর যেহেতু চারধাম আমরা যাচ্ছি, তাই চারধাম মন্দিরটি অবস্থিত চাট্টিকারা বলে একটি জায়গাতে। আর এই যে আমরা চারধামের একদম সামনেই এখন চলে এসেছি। এরকম বড় বড় আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো গেটগুলি পুরো মন্দিরের চারটির দিকে 4টি গেট এরকম করা আছে। আর এখানে খুব সুন্দরভাবে অ্যারো দেওয়া আছে কোন দিকে গেলে কোন মন্দিরটি আমরা সামনে পাবো। খুব সুন্দর, দেখেই ভালো লেগে গেল। আর এখানে জুতো কাউন্টার আছে, এখানে ওনারা পলিথিন দিচ্ছেন, ওখানে জুতো ঢুকিয়ে রাখা হচ্ছে, তার সাথে একটি কুপন দিচ্ছে। আপনি যখন এই গেট দিয়ে বেরোবেন তখন জুতোটি কালেক্ট করে নিয়ে যাবেন। আর আমরা আছি একদম বৈষ্ণব দেবীর মন্দিরের একদম মুখে। এখানে একটি কাউন্টার করা আছে, এখানে হচ্ছে ব্যাগপত্র রাখার জন্য। আপনি ব্যাগ, কোনো কিছু যদি ডকুমেন্টস কিছু আনেন সাথে করে, বড় বড় লাগেজ, তো এখানে জমা দিয়ে আপনাকে একটি টুকুন দেওয়া হবে। আপনি আবার পরে ঠিক ওরই অপোজিটে একটি কাউন্টার আছে, ওখান থেকে আপনি জিনিসপত্র সাবধানে নিয়ে যাবেন। প্রথমে যেহেতু আমাদের চোখে পড়েছিল এই গুহাটি, এই গুহার ভেতরেই আছে মা বৈষ্ণোদেবীর মন্দির। বাইরের দিকটা দেখুন একবার, খুবই সুন্দর সাজানো গোছানো। ভেতরে দেখেই মনে হচ্ছে যেন অনেকটি শান্তি প্রিয় একটি জায়গায় আমরা সারাদিন কাটাবো। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে মায়ের মূর্তি, দেখুন কি অপূর্ব। এটি প্রায় 141 ফুটের মূর্তিটি। মা বৈষ্ণোদেবী এখানে সিংহের উপর বসে আছেন। সামনের দিকটা দেখুন, এত সুন্দর সাজানো গোছানো, আপনারা না আসলে খুবই মিস করবেন। আর যদি আপনারা বৃন্দাবন মথুরা ঘুরতে আসেন, তাহলে অবশ্যই কিন্তু এই চারধাম একবার ঘুরে যাবেন। এখন আমরা যাব ওই গুহার ভিতরে মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে। চলুন দেখাই। কি সুন্দর, এখানে গঙ্গা দেবী বসে আছেন। আর সন্ধেবেলায় যদি আপনি আসেন এখানে, তাহলে তো আর বলারই কথা নয়। এত সুন্দর নাকি চারিদিকটা আলো জ্বলে, খুবই সুন্দর একটি দৃশ্য। চলুন এবারে আমি আপনাদেরকে ভেতরটা একবার দেখাই। কি সুন্দর ভেতরটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে। আর প্রত্যেকটি দেয়ালে খোদাই করা আছে দুর্গা দেবীরই বিভিন্ন রূপ। এই যে লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, গঙ্গা দেবী, শিব, ওইদিকেও লক্ষ্মীনারায়ণ, এরকম চারিদিকটাতেই দেয়ালে এরকম বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আর সামনেই হচ্ছে আছেন এই বৈষ্ণোদেবীর মন্দিরটি। দাঁড়ান একটু জুম করে দেখাই আপনাদেরকে। কি অপূর্ব মূর্তি দেখুন, দেখেই মনটা একদম ভরে গেল। তবে এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 8টা 45 পর্যন্ত খোলা থাকে। আর সন্ধে 6:30টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়। খুবই সুন্দর লাগে। আমরা যখন গিয়ে বলি আশ্রমে এরকম চারধাম ঘুরতে গিয়েছিলাম একজন ভদ্রলোককে, উনি বলেন যে আপনারা দুপুরবেলায় না গিয়ে সন্ধ্যাবেলায় যেতে পারতেন। আসলে সন্ধ্যাবেলায় বিভিন্ন কালারফুল লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে, তো আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের হাতে কম সময় বলে আমরা এখনই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা এখান থেকে চলে যাব শনিদেব মহারাজের মন্দিরে। অনেকটা বড় করিডোর, তো তাই আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠে সোজা যাচ্ছি। এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে শনিধাম মন্দির। এই দিকে ওই যে সামনে যে চূড়াটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে শনিদেব মন্দির। কি সুন্দর সবুজ সবুজ চারিদিকে গাছপালাতে ভর্তি, আর এত সুন্দর। তবে একটু গরমটা বেশি ছিল আমরা যেই সময় গিয়েছিলাম। আর এখানেও দেওয়া আছে অ্যারো চিহ্ন রাধাকৃষ্ণ ধাম, শিব ধাম। এই দিকে
চলুন এবার আমি আপনাদেরকে শনিধামটা ভালোভাবে দেখিয়ে নিয়ে আসি। এখানে অ্যারো চিহ্নতে দেয়া আছে এইদিকে শনিধাম, আর তারই ঠিক পাশেই আছে মনোকামনা স্থল। মন্দিরটি দেখুন, ভেতরে শনিদেব মহারাজ বসে আছেন। আর চলুন ভেতরটা একবার দেখায়। এই যে শনিদেবের বিভিন্ন রূপে এখানে দেয়ালে তুলে ধরা হয়েছে। 8টি গ্রহ নিয়ে পুরো চারিদিকটা একদম তৈরি করা হয়েছে। কি অপূর্ব! আর ভেতরটাও এত সুন্দরভাবে করা যে বাইরের রোদ আলো সবই ভেতরে প্রবেশ করবে। এই যে মহারাজ বসে আছেন, হাতে দণ্ড আর চোখের তেজ। মূর্তিটি দেখলেই গাছ পুরো ছমছম করে ওঠে। মন্দিরের মাঝে একটা কালো পাথর আছে, আর ভক্তরা ওই পাথরটিকে শনি শিলা বলে এখানে তেল ঢালে আর সর্ষের তেলের প্রদীপ জ্বালে। বিশ্বাস করা হয় এতে শনিদেবের দোষ কাটে। একদম শনি মহারাজের পাশেই আছে এই শিব মন্দিরটি। কি সুন্দর দেখুন, বড় একটি শিব মূর্তি সিমেন্ট দিয়ে তৈরি করা আছে। কি সুন্দর একটি সামনে ঘণ্টি বসানো আছে। আর এই যে সামনের দিকে ঢুকতে আমি চোখে পড়লেই বড় স্তম্ভটি। সামনে দেখুন একটি এখানে বাঁ দিকে ঢুকে আছে একটি ছোট্ট শিবলিঙ্গ। এই শিবলিঙ্গতে সবাই এসে জল ঢালে। বিশেষ করে এই মন্দিরে সোমবার দিন খুব নাকি ভিড় হয়। আর পুরো দেয়ালের চারিদিকে শিবের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আর নিচেই আছে এরকম চারিদিকে 12টি জ্যোতির্লিঙ্গ নিয়ে একদম ঘেরা। সামনের দিকটা একবার ঘুরিয়ে দেখাই চলুন। এখানে শিব নৃত্য করছে, ওইখানে শিব গঙ্গার উপর বসে আছেন। এরকম বিভিন্ন রূপই এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে খোদাই করা আছে। এতটাই সুন্দর ভেতরটা যে মনে হচ্ছে এইখানেই আমরা বসে যাই। কি অপূর্ব লাগছে দেখুন। আর সামনেই এই যে কি সুন্দর শিব, পার্বতী, নন্দী মহারাজ, আর কোলে আছে গণেশ, আর একদিকে কার্তিক। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বাইরের দিকে। আর বাইরের দিকে এসে যেটি চোখে পড়ল, গেট থেকে বেরিয়েই এই শিবের মূর্তিটি। আর ঠিক সামনেই বসে আছেন নন্দী মহারাজ। মহারাজের মুখ একদম সোজা মহাদেবের দিকে। দেখছেন কি বড় একটি মূর্তি। এই মূর্তিটি নাকি বৃন্দাবনের দূর থেকেও দেখা যায় এই শিব মন্দিরটি। আর ঠিক তার পাশেই আছে এই রকম একটি অর্ধনারীশ্বর রূপ শিবের। এই যে জলগুলি যাচ্ছে, এই জলগুলিতে আবার সাইডে লেখা আছে গঙ্গোত্রী আর যমুনাত্রী। যেহেতু চারধাম বললে আমরা সবাই ওটাই বুঝি, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী, তাই এখানে ওই চারধামটি একদম তুলে ধরা হয়েছে। সামনে এই শিব মূর্তিটা দেখছেন, এটি হচ্ছে 165 ফুটের উঁচু শিব মূর্তি। ধ্যানমগ্ন অবস্থায় ভোলেনাথ বসে আছে। আর তার ঠিক পাশে আছে 85 ফুটের একটি ত্রিশূল। আর মহাদেবের সামনে সোজাসুজি বসে আছেন বিশাল সাদা একটি নন্দী মহারাজের মূর্তি। আমরা এখন এই আর্ট গ্যালারিতে ঢুকেছি। এখানে পুরোপুরি একদম এই চারধামের মন্দির কীরকম স্টাইলে তৈরি করা হয়েছে, প্রত্যেকটি কাহিনী খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে। এই যে রাধাকৃষ্ণর মূর্তি, আর তার ঠিক পাশে আছে কৃষ্ণ যে আঙুলে পাহাড়টি তুলেছিলেন, ওই পাহাড় তোলার একটি ছোট্ট খুব সুন্দরভাবে মূর্তি। আর এই যে এখানে হচ্ছে এটি শিবের পুরো একদম কাঠামোটা এইরকম ধাঁচে একদম তৈরি করা হয়েছে। এখানে সবসময় শিবের ভজন কীর্তন, রাধাকৃষ্ণের গান সবসময় হতে থাকছে। এটি হচ্ছে একদম বৈষ্ণব দেবীর মূর্তি। জম্মু কাশ্মীরে যে বৈষ্ণোদেবী মন্দিরটি আপনারা সকলেই গিয়েছেন বা দেখেছেন, এই ধাঁচে এখন তৈরি। আর এই যে মায়ের একটি মূর্তি, এখানে বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আর খুব সুন্দরভাবে গুছিয়ে একদম কাঁচ দিয়ে একদম ঘিরে দেওয়া হয়েছে, যাতে হাত না লাগে কারো বা কোনো রকমভাবে নষ্ট যেন না হয়ে পড়ে। আর এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম পুরো জায়গাটি জুড়ে
কোন দিকে কোন রাস্তা, কোন দিকে কোন গেট আছে, খুব সুন্দরভাবে এটি তুলে ধরা হয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন। এই মন্দিরে আবার ভোগের ব্যবস্থাও আছে। আপনি যদি সকালে আসেন তাহলে টিফিন পাবেন, দুপুরে আসলে লাঞ্চ, আর রাত্রে 8টার মধ্যে এখানে ডিনারও দেওয়া হয়। আমরা সবাই একদম এখানে প্রসাদ খাবো বলে লাইন দিয়ে বসেছিলাম। যেহেতু একটি ব্যাচ চলছে এখানে খাওয়ানো, তারপরে আমরা বসবো, ওই জন্য আমরা বাইরে সবাই ওয়েট করছিলাম। আর এই যে ভেতরটা দেখুন, এই বিরাট বড় একটি হল ঘর, এখানে একসাথে অনেক মানুষ বসে খেতে পারবেন। এই যে আমরা সবাই বসে পড়েছিলাম। এইরকমভাবে সকালবেলা এসে আমরা ঠাকুরের প্রসাদ পাবো, সত্যি আমরা এটা ভাবতে পারিনি। এখানে একজন বললেন ওখানে ফ্রি প্রসাদম, আপনারা খেয়ে আসুন। আমরাও তাই তাড়াতাড়ি করে এখানে একদম চলে আসলাম। এই যে এটি একটি পুরি টাইপের কিছু, আর তার সাথে ক্ষীর আর একটি সবজি। এখানে আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা যাব রাধাকৃষ্ণের মন্দিরে। গুজরাটের দ্বারকা ধামের আদলে পুরো বানানো হয়েছে এই মন্দিরটি। সামনে একটি বড় ঘণ্টি, আর এখানেও দেয়ালে খুব সুন্দরভাবে খোদাই করা আছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা, রাধাকৃষ্ণের বিভিন্ন চারিত্রিক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর তার সাথে মা যশোদা আর ছোট কৃষ্ণের কিছু দেয়ালে খোদাই করা আছে স্মৃতিচারণ হিসেবে। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? চলুন এবারে আমি আপনাদেরকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি একবার দেখাই। এই যে রাধারানী আর তার সাথে কৃষ্ণ পুরো একদম রাজকীয় সাজে একদম দাঁড়িয়ে আছে স্বয়ং। পাশে কি সুন্দর একটি ময়ূর বসে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবার আমরা চারধাম শেষ করে এর পাশে যাব একটি লোটাস মন্দির দেখতে। আর চলুন আমি আপনাদেরকে ওই লোটাস মন্দিরটি দেখিয়ে নিয়ে আসি। সামনে একটি চেকিং গেট আছে। এখানে আপনি ঢোকার সময় যদি আপনার কাছে কোনো নেশাদ্রব্য কোনো কিছু থাকে তা ওনারা এটি জমা নিয়ে নেন। আর এই যে মন্দিরটি পুরো শ্বেত পাথরের পুরো মন্দিরটি তৈরি করা, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। আর এইটি একদম রোডের পাশেই মন্দিরটি, মানে আপনি যদি চারধাম মন্দির ঢুকতে চান আগে কিন্তু এই লোটাস মন্দিরটি পড়বে। তবে এই মন্দিরটি একটু বেশি নিয়মবদ্ধের মধ্যে। এখানে যুগল মূর্তির কোনো ফটো তুলতে দেওয়া যাবে না, আগে থেকেই লিখে দিয়েছেন ওনারা। আর যদিও আপনি ভুলবশত ফটো তুলেন কিন্তু তার জন্য জরিমানাও দিতে হবে। আর কি সুন্দর জলের মাঝখানে মন্দিরটি। আর এই মন্দিরটি যদি সন্ধ্যাবেলায় আপনি দেখতে আসেন, খুব সুন্দরভাবে চারিদিকটা লাইটিং দিয়ে সাজানো থাকে। সে সুন্দর দৃশ্য সন্ধ্যাবেলায় আসলেই শুধুমাত্র দেখতে পাওয়া যাবে। এখানে একটি ছোট্ট গণেশ দেবতার মন্দির আছে, আরও এই চারিদিকটাতে বেশ সুন্দর করে ছোট ছোট 4টি মন্দির আছে। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।